পরই চেঞ্জিং চলে আসে। ক্ষমতা নাই, পুরো পিসাব সাধু, দেশের মধ্যে অন্যতম, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেই জেল, জুলুম, চুরি, ডাকাতি, রাজাহানি, মারামারি, কাটাকাটি, পারাপারি, রক্তাক্ত শুরু হয়ে যায়। ক্ষমতার পাওয়ার পরে নিজের অস্তিত্ব, ব্যক্তিত্বই ভুলে যায়। আছে না নাই বলেন? মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ক্ষমতা একদিকে, আর আমার আল্লাহর শুধু কুন ফায়াকুন এই শব্দটাই আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে আপনাকে উঠাইতেও পারে, আল্লাহ চাইলে আপনাকে অস্তিত্ব বিলীনও করে দিতে পারে। আমার রাসূল বলেছেন, ওই মানুষগুলো হলো পরিপূর্ণ ঈমানদার কারা? যাদের জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য বাবারা আমার, নিজেকে যদি একবার জিজ্ঞাসা করেন, আমার দ্বারা অন্য একটা মানুষ কতটুকু নিরাপদ, আমার দ্বারা আমার ঘরের, আমার পাশের ঘরের মানুষটা কতটুকু নিরাপদ, আমার হাত দ্বারা আমার পাশের বাড়ির মানুষটা কতটুকু নিরাপদ, যদি এই দুইটা বিষয় যদি আপনারা যদি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেক যদি বলে না না তুমি বড় অন্যায় করেছো, তাহলে বুঝবেন ঈমানদার না। বিবেক যদি বলে না তুমি যা করেছো ভালো করেছো, তাহলে মনে করবেন আপনি ঈমানদার। তবে বিবেকরে আবার নিজের পক্ষ নিয়ে জিজ্ঞেস করেন না, বিবেকরে অন্য একটা জায়গার মধ্যে রাইখা জিজ্ঞেস করবেন, বিবেক তুই বল আমি এই লোকটার সাথে এমন আচরণ করলাম, এটাকে ভালো করলাম না খারাপ করলাম, তাহলে আপনার বিবেক আপনাকে জবাব দিবে, উত্তর দিবে না তুমি এটা খারাপ করো নাই। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে। রাসূল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই উত্তম যার জবান এবং হাত দ্বারা অন্য একটা মুসলমান নিরাপদ। যতদিন পর্যন্ত তুমি এই গ্যারান্টি দিতে না পারবা যে আমার হাত থেকে একজন মুসলমান কষ্ট পাবে না, আমার জবান থেকে একজন মুসলমান কষ্ট পাবে না, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদারি হতে পারবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এজন্য আমাদের সমাজে দেখেন না, ক্ষমতা পাওয়ার পরেই হামলা, ভাঙচুর, রাজাহানি, জুলুম, নির্যাতন, ডাকাতি, চুরি, বাটপারি শুরু হয়ে যায়। ক্ষমতা পাওয়ার পরে চেঞ্জিং চলে আসে। ক্ষমতা নাই, পুরো পিসাব সাধু, দেশের মধ্যে অন্যতম, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেই জেল, জুলুম, চুরি, ডাকাতি, রাজাহানি, মারামারি, কাটাকাটি, পারাপারি, রক্তাক্ত শুরু হয়ে যায়। ক্ষমতার পাওয়ার পরে নিজের অস্তিত্ব, ব্যক্তিত্বই ভুলে যায়। আছে না নাই বলেন? মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ক্ষমতা একদিকে, আর আমার আল্লাহর শুধু কুন ফায়াকুন এই শব্দটাই আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে আপনাকে উঠাইতেও পারে, আল্লাহ চাইলে আপনাকে অস্তিত্ব বিলীনও করে দিতে পারে। কিন্তু মশাল্লারে জিত করে মশারি ছিঁড়া ফেলবেন, এমন বোকামি কইলেন না। আপনারা প্রায় দেখেছেন বিভিন্ন মাজারের মধ্যে সেজদা দেয়, বন্দামি করে, এখানে মাজারগুলো ভেঙে বলতেছে, কেন মাজার ভাঙবেন কেন? মাজার ভাঙার অধিকার আপনাকে কে দিচ্ছে? আপনার ঘরে মশা বেশি, আপনি মশা মারেন, মশার ছেড়ে জেদ করে কেন মশারি ছিঁড়বেন কেন? মাজারে বন্ডামি হয়, মাজারে অপসংস্কৃতি, কুসংস্কার হয়। আসেন আমরা সবাই মিলে সে মাজারের এই ভণ্ডামি আমরা বন্ধ করি, ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলি। কিন্তু তাই বলে মাজার ভাঙ্গা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ এই মাজার হলো বাংলাদেশের মানুষের, মুসলমানদের ইমানের অস্তিত্ব। আল্লাহ সেই মাজারে শুয়ে আছেন, আর আমরা সাধারণ মানুষ যারা, আমরা সেই মাজারের পাহারাদার। ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গা যাবে না। মাজার কেন ভাঙবেন? মাজার ভাঙ্গা যাবে না। এই আল্লাহ বাংলার জমিনের মধ্যে ইমান ইসলামকে কায়েম করে গিয়েছেন, কালেমা পড়াইছেন আমাদেরকে। ওখানে যদি ভণ্ডামি হয়, সেরাক হয়, মাজারে সেজদা হয়, ঢোল বাদ্য তবলার গান গাওয়াই হয়, আসেন আমরা সবাই যাই, সেগুলো বাধা দেই, প্রতিবাদ করি, এগুলো যাতে না হয় এমন কিছু আইন জারি করি। কিন্তু তার মানে এটা নয় যে মাজার ভেঙে ফেলতে হবে। আপনি মশার সাথে রাগ করে যদি মশারি ছিঁড়ে ফেলেন, তাহলে কি হলো না? আপনি মনে করলেন সন্তান, এখনকার সন্তান খুব খারাপ হয়, আমি আমার আর সন্তান নিতাম না, আমি বিয়ে করছি এমনি থাকবো, তাহলে বুড়োকালে আপনার কি অবস্থা হইল? আল্লাহ বুঝার তৌফিক দান করে কোন আমি আরো জোরে বলে না আমি। এই জন্য এই কথাগুলো বললে আপনার বর্তমান প্রেক্ষাপট, ক্ষমতার লোভে, ক্ষমতার পাওয়ারে নিজের ব্যক্তিত্ব ভুলে যাবেন। মনে করবেন আমি ইমাম হয়ে গেছি, বক্তা হয়ে গেছি, মুখ দিয়ে যা আসতেছে বলতেছি, আমি কমিটি হয়ে গেছি, আমার মুখ দিয়ে যা আসতে তা বলতেছি, আমি নেতা হয়ে গেলাম, আমার মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছি। এমনটা নয়, এমনটা যেন আমাদের মধ্যে না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে না। প্রত্যেককে তার কৃতকর্মের জবাব একদিনকে দিতেই হবে, জবাবটা দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে।